সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ হচ্ছে একটি স্বর্গরাজ্য। বিগত 15 বছর যাবৎ আওয়ামী স্বৈরাচার সরকার কর্তৃক প্রত্যেক স্তরে কিছু কিছু সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে বিনা ভোটে ক্ষমতা দখল, ব্যাংকে টাকা লুণ্ঠন, দুর্নীতি, টাকা পাচার, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বিরোধী দলগুলির উপর অমানবিক অত্যাচার, নির্যাতন, গুম, খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, জায়গা দখল, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, মানবাধিকার লঙ্ঘন, সকল ক্ষেত্রে বিচারহীনতার পুঞ্জীবিত বেদনা সহ্য করে মানুষ নীরব ছিল। কিন্তু 5ই আগস্ট 2024 সাল ছাত্র জনতার চরম আত্মত্যাগের মাধ্যমে এদেশের মানুষ আরেকবার দেশ স্বাধীন করেছে। এই ধরনের সংগ্রাম এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আল্লাহ রব্বুল আলমীর নিকট শুকরিয়া আদায় করি। আমাদের ছেলেমেয়েরা এই দেশের উপযুক্ত উত্তরসূরি। আমরা স্বাধীনতা এনেছি, তারা স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার এবং বৈষম্য নিরসন কীভাবে নিশ্চিত করতে হবে তা ভালোভাবে জানে। বর্তমান প্রজন্মকে নিয়ে আমরা গর্বিত। দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সত্যের এবং ন্যায়ের পথে পরিচালিত করেন। বিগত 5/8/2024 অদ্যাবধি দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় ক্ষুব্ধ জনতা আওয়ামী জুলুমবাজ এবং গণহত্যাকারীদের উপরে চড়াও হয়েছিল। জনগণ ধর্মের বিবেচনায় কারো ক্ষতি সাধন করে নাই। আমি আবার বলি ভারতের উদ্দেশ্যে, আমাদের জনগণ ধর্মের বিবেচনায় কারো ক্ষতি সাধন করে নাই, বরং গণহত্যাকারীদের দোসরদের উপর আক্রমণ করেছে। এটা যুগে যুগে অনেক দেশে হয়েছে। তবে ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রচার এবং হইচই উঠেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই কথাগুলি ভিত্তিহীন। 1972 সালের পর থেকে অদ্যাবধি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল অবৈধভাবে করেছে, উপাসনালয় ধ্বংস করেছে। পক্ষান্তরে তারা অন্যান্য রাজনৈতিক দলের উপর তাদের দোষ চাপানোর অপচেষ্টায় লিপ্ত ছিল, এখনও রয়েছে। আশা করি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা আর নতুনভাবে বিভ্রান্ত হবেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ হচ্ছে একটি স্বর্গরাজ্য। কারণ এই দেশে 18 কোটি মানুষের মধ্যে 92% মুসলমান। আমরা পবিত্র কোরআন শরীফ মানি। অন্যদের উপর জুলুম করা কোরআন শরীফের নিষেধ আছে। আবারও বলি, বাংলাদেশ হলো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে নিরাপদ স্থান।